তো গাইজ আমি ঘুম থেকে উঠেছি, আর উঠেই না আমি পড়তে যাব বলে না ফ্রেশ হয়ে মানে হতে গেছিলাম ওইদিকে। তখন দেখি কি, যখন এই রুমে আবার আসছি রেডি হব বলে, তখন দেখি কি যে আমার বোনের মাথার উপরে একটা স্যান্টা ক্লসের পুতুল রয়েছে। ওনাকে দেখাচ্ছি এক সেকেন্ড। গাইজ দেখো, এই যে পুতুলটা, এই পুতুলটা দেখছি ওর মাথার উপরে, আর তার নিচে রয়েছে একটা সেলিব্রেশন। তো ন্যাচারালি আমি বুঝতে পারিনি যে কে কি করেছে এটা। আর আমার মাথার উপরে দেখি কি এরকম টুপি দুটো ক্যারিতে রাখা। তো কালকে আমি গোপালের জন্য জামা নিয়ে এসেছিলাম, স্যান্টা ক্লসের এই জামাগুলো, ড্রেসগুলো। তো ভাববো না আমাদের একটা গোপালের জন্য, একটা মামারের গোপালের জন্য। তো আমি ভাবছি যে আমাদেরটা হয়তো পড়ানো হয়ে গেছে, ওটা মনে হয় ছোটো গোপালের জন্য। তো ছোটো গোপালের জন্য ভেবেছি। তারপর দেখছি না টুপি বড়দের টুপির মতো লাগছে। তারপর দেখছি যে দুটো টুপি, মানে ওর জন্য একটা, আমার জন্য একটা। আর তার পেছনে দেখছি কি যে এই একটা বক্স, এই একটা বক্স। তো এই বক্সে কি ছিল সেটা তোমাদেরকে একটু দেখাচ্ছি। গাইজ এইটা ছিল। তো গাইজ যেটা দিয়েছি তোমাদেরকে দেখালাম যে এটা, ঠিক আছে, এই যে ফিঙ্গার রিংটা। তো প্রথমত বলছি যে এটা তো আমার জীবনে প্রথমবার, মানে এরকম কোনোদিন হয়নি ন্যাচারালি। তো গাইজ আমি কী বলবো তোমাদেরকে বুঝতেই পারছি না, কারণ এটা হচ্ছে আমার প্রথমবার, মানে আমাকে না এরকম কোনোদিন কেউ গিফট দেয়নি। তো আমাদের কাছে আমার মায়ের সানটা খুব সুন্দর লাগলো যে সকালবেলায় উঠে এরকম একটা গিফট। কাদের কাছে তাদের মার এই স্যান্টা ক্লজ, তো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের গিফটগুলো কেমন লাগলো অবশ্যই জানিও। মানে আমার না কথা ছিল জন্মদিনে একটা আংটি আমি চেয়েছিলাম আমার গিফট হিসেবে। তো তখন বলেছিল যে মায়ের কাছে টাকাটা একটু কম আছে, তো তার জন্য একটু পেন্ডিং হয়েছিল। আর আমি চাইও নি, কারণ একটু প্রবলেম চলছিল বাড়িতে। কিন্তু এইভাবে মানে না জেনে আমি যে দিয়ে যাবো সত্যি ভাবতে পারিনি। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর কার এত সুন্দরভাবে কেটেছে সকালটা সেটাও কিন্তু জানিও। সবাইকে জানাচ্ছি ম্যারি ক্রিসমাস আমার তরফ থেকে। সকলকে আজকে দিনটা কিন্তু এনজয় করো, দেখেও। আগামী দিনেও কিন্তু সবাই খুব খুব ভালো কাটিও, সুস্থভাবে কাটিও। গাইজ আমি যদি পারতাম তো তোমাদের সাথে আমি সেই সময়টা শেয়ার করে দেখাতাম যে কতটা আমি খুশি হয়েছিলাম। তো তখন তো সেই সময় তো ভিডিও করা যায় না, তোমরা সবাই জানো। সেই সময় আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেছি। তো সেই সময়টা যদি তোমাদের সাথে তুলে ধরতে পারতাম তাহলে তোমাদের আই হোপ আরও ভালো লাগতো। তো আমার তো খুব ভালো লেগেছে। তো থ্যাংক ইউ মা, কারণ থ্যাংক ইউ বলা যায় না, বাট আমি তবু থ্যাংক ইউ বললাম, কারণ এরকম কিন্তু জীবনে আমাদের কোনোদিন হয়নি। তো ওয়ান্স অ্যাগেন থ্যাংক ইউ, খুব সুন্দর লেগেছে।